বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের লাড্ডু। আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবে লাড্ডু বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার হলেও এই চালের লাড্ডু আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক একইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা, আশা করি এই রেসিপিটা আপনাদের সকলেরই পছন্দ হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে এই চালের লাড্ডু বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো চালের লাড্ডু। তার জন্য দেখুন, এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে চালটা ঢেলে নেব। চালটাকে 2-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালটাকে 2-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে চালটাকে মেখে নেব। মেখে নিয়েছি। এবার এই চালটাকে আমি শুকনো কাপড়ের ওপর রেখে চালটাকে ভালো করে আমি শুকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, 15 মিনিট পর চালটাকে আমি একটা শুকনো কাপড়ের ওপর রেখে দিয়েছি। চালের গায়ে একটুকু জল লেগে নেই। এবার আমি চালটাকে ভেজে নেব। চালটাকে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে। এবার আমি চালগুলো দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে বারবার করে নাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একইভাবে বাকি চালগুলোকে ভেজে নেব। চাল ভেজে নেওয়ার পর চাল ভাজাটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারে চালগুলো দিয়ে দেব। মিক্সি জারে দিয়ে এবার চালটাকে গুঁড়ো করে নেব। মিক্সি জারে দেখুন কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি চালটাকে। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখুন আমি 500 জল দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। চালের লাড্ডু বানানোর জন্য এখানে দেখুন হাফ বাটি নারকেল কুচি নিয়েছি। এখানে নিয়েছি হাফ বাটিরও বেশি খেজুরের গুড়, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর নিয়েছি এখানে হাফ কাপ আমল দুধ। এবার দেখুন জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। হাফ নারকেল কুচি দিয়ে দেব। গুড়টাও দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন গুড়টা জলের সঙ্গে ভালো করে ফুটে উঠেছে। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। এবার ওপর থেকে গুঁড়ো দুধটা দিয়ে দেব। নাড়িয়ে নেব। সবকিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট রান্না করে নেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেই রান্না করে নিতে হবে। 10 মিনিট আমি রান্না করে নিয়েছি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব।
সুন্দর গোল শেপ দেওয়ার জন্য। এই দেখুন এরকম গোল শেপ করে নেব। এইভাবে প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নেব। বন্ধুরা, চালের লাড্ডু তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।